হ্যালো ভিউয়ার্স, দেখুন এখানে পার্পল হার্টের যে ফুলগুলো ফুটেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর কালার, ভায়োলেট, যেহেতু পার্পল হার্ট নাম এবং হার্টের শেপে ফুলগুলো। এবং দেখুন এটা পার্পল কালার, ছোট্ট ছোট্ট ফুল, খুব সুন্দর লুকটা দেখুন, গাছের লুকটা দেখুন। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে শেয়ার করলাম পার্পল হার্ট। আপনারা এটা হ্যাঙ্গিং টবে এবং মাটিতে দুটোতেই আপনারা করতে পারেন, যে যার ইচ্ছে মতো। তবে খুব সুন্দর প্ল্যান্ট এটা, আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু এটা বসাতে পারেন। অনেক বন্ধুরা আছেন যারা ব্যালকনিতে গাছ করে থাকেন বা ছাদ বাগানে গাছ করে থাকেন, তারা অবশ্যই ব্যালকনিতে অবশ্যই এটা করতে পারেন। ব্যালকনির জন্য উপযুক্ত এটা গাছটি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন। দেখুন ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে যে গাছটি আমি শেয়ার করব সেটা হচ্ছে পার্পল হার্ট। পার্পল হার্ট হয়তো অনেকেরই জানা, আবার অনেকের কিন্তু অজানা। অনেক বন্ধুরাই আছেন নতুন বাগানি, তারা কিন্তু পার্পল হার্ট নামটিও শোনেননি এবং গাছটিও চেনেন না। তো মূলত তাদের জন্যই আমার শেয়ারটা। দেখুন পার্পল হার্ট কেন নাম। এই গাছটি আপনারা দেখছেন পাতাগুলো পার্পল কালার, অর্থাৎ বেগুনি কালার, যে কারণে গাছটির নাম হয়েছে পার্পল হার্ট। খুব সুন্দর গাছটির লুক, অপূর্ব দেখায় কিন্তু গাছটি। এবং আর একটা উপরি পাওনা যেটা, সেটা হচ্ছে প্রতিটা ডগায় ডগায় খুব সুন্দরভাবে ফুল ফোটে। আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন ফুলগুলো কি অপূর্ব দেখায়। প্রতিটা ফুলের 3টে করে পাপড়ি, প্রত্যেকটা ফুলের 3খানা করে পাপড়ি। এবং আমি এই যে মর্নিংয়ে আর্লি ইন দ্য মর্নিং ভিডিওটা করছি এই কারণেই, আপনাদের ফুলগুলো শেয়ার করার জন্য। কারণ সকালবেলায় ফুলগুলো ফোটে এবং ঠিক 1টা-1:30টার সময় ফুলগুলো কিন্তু মুড়িয়ে যায়, ছোট্ট আকার হয়ে যায়। তখন কিন্তু বোঝাই যায় না যে এই ফুলগুলো গাছে আছে। তো যার জন্য আমি সকালবেলায় আপনাদের সঙ্গে গাছটি শেয়ার করছি। এটা পার্পল হার্ট গাছটি এমনই, যেটা জলে গ্রো করে, যেটা মাটিতেও গ্রো করে, আবার আপনারা হ্যাঙ্গিং যে টবগুলো আছে সেটাতেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। তো পার্পল হার্ট ইদানিং খুব পরিচিতি পেয়েছে এবং অনেকেই ভীষণ পছন্দ করে এবং ব্যালকনি গার্ডেনের জন্য আদর্শ। যদি ব্যালকনিতে 2 থেকে 3 ঘন্টা রৌদ্র আসে তাহলে কিন্তু অবশ্যই ব্যালকনিতে কিন্তু ভালো হবে। আর এই গাছটার আপনারা জলটা বুঝে সুঝে দেবেন, কারণ একটু জল বেশি হলেই গোড়াটা কিন্তু পচে যায়। আপনারা মিডিয়াটা তৈরি করবেন খুব সাধারণভাবে। আপনারা গার্ডেন সয়েল, গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, কোকোপিট এই দিয়ে আপনারা গাছটা বসান। এবং খাবার হিসেবে যেটা করবেন, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে শিং কুচি, হাড় গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, এইগুলো দিয়েই আপনি একটু মিডিয়া তৈরি করে গাছটা বসিয়ে দেবেন। তাহলে আপনাকে বারবার কিন্তু খাবার দেওয়ার কিন্তু খুব একটা দরকার পড়বে না। আপনারা যদি গাছটি রিপোর্ট করার সময় বা গাছটি বসানোর সময় এই খাবারগুলো দিয়ে দেন। দেখুন গাছটি অত্যন্ত সুন্দর, ভীষণ ভীষণ পছন্দের একটি গাছ এবং প্রতিটা ডগায় ডগায় কিন্তু ফুল আছে এবং কত বড় এরিয়া নিয়ে বিস্তার করে আছে গাছটি। কারণ একটি ডাল লাগালে গাছটি কিন্তু মাল্টিপ্লাইং হারে বাড়তে পারে এবং আপনাদের চারা তৈরি করা ভীষণ ভীষণ ইজি। কারণ আপনারা যে কোনো একটা ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেও গাছ হয়, কিংবা জলের ভেতরে দিলেও কিন্তু অনায়াসে গাছটা হয়। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে যত্ন নিন আর জলটা পরিমিতি বোধ রেখে দিন, কারণ বেশি হলেই গোড়াটা পচে যাবে। সেই মতো আপনারা কিন্তু বাগানটা করুন। পার্পল হার্ট গাছটি ডেকোরেশনের জন্য কিন্তু অনবদ্য। এটা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবেও কিন্তু বিবেচিত হয়। পার্পল হার্ট
সত্যি নামটা কিন্তু দুর্দান্ত। নামটার জন্যই অনেকেই কিন্তু গাছটিকে খুব পছন্দ করেন এবং ভালোবাসেন। এই গাছের রোগ পোকা একদম হয় না বললেই চলে, কারণ এই গাছটি আমার ড্যাফোডিলস গার্ডেনে অনেক দিন থেকে আছে, কিন্তু আমি কখনো ফাঙ্গাল একটা অ্যাটাক বা কোনো পোকার আক্রমণ এটা কিন্তু হতে দেখিনি। খুব সহজ সরল গাছ, আপনারা সহজ সরল মিডিয়াতে আপনারা বসান এবং ফুলের যে খেলনা সেই